2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত গবেষণার মাধ্যমে ভূগোল বিষয় নিয়ে একটি সম্ভাব্য প্রশ্নপত্র এই অডিও বুকে তুলে ধরা হলো। আশা করি পরীক্ষার্থীদের জন্য বিষয়টি খুবই উপযোগী হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও অনেক সাবজেক্টে অডিও বুক পাওয়ার জন্য। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোলের সম্ভাব্য প্রশ্নপত্র সম্বন্ধে বিস্তারিত রিপোর্ট। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ WBBSE সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্রের ধরন অনুসরণ করে প্রশ্ন সেট করবে। এই রিপোর্টে ভূগোল বিষয়ের সম্ভাব্য প্রশ্নপত্রের কাঠামো, বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রস্তুতির জন্য কিছু পরামর্শ প্রদান করা হল। এই রিপোর্টটি বিগত বছরের প্রশ্নপত্র, সাজেশন এবং শিক্ষকদের পরামর্শের ভিত্তিতে তৈরি করা হয়েছে। 1. প্রশ্নপত্রের কাঠামো। মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র সাধারণত 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মানচিত্র ম্যাপ পয়েন্টিং নিয়ে গঠিত। প্রশ্নপত্রটি নিম্নলিখিত বিভাগে বিভক্ত থাকে। ক বিভাগ, বহুনির্বাচনী প্রশ্ন MCQ 14 নম্বর 14টি প্রশ্ন, প্রতিটি 1 নম্বর। খ বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন SAQ 18 নম্বর 18টি প্রশ্ন, প্রতিটি 1 নম্বর। গ বিভাগ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 18 নম্বর 9টি প্রশ্ন, প্রতিটি 2 নম্বর। ঘ বিভাগ, ব্যাখ্যামূলক প্রশ্ন 12 নম্বর 4টি প্রশ্ন, প্রতিটি 3 নম্বর। উম বিভাগ, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 20 নম্বর 4টি প্রশ্ন, প্রতিটি 5 নম্বর। চ বিভাগ, মানচিত্র চিহ্নিতকরণ 10 নম্বর। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন থাকে, প্রতিটি বিভাগে বিকল্প প্রশ্ন থাকে MCQ ছাড়া, যা পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক। 2. সিলেবাসের প্রধান অধ্যায়সমূহ। 2026 সালের মাধ্যমিক ভূগোল সিলেবাস নিম্নলিখিত প্রধান অধ্যায়গুলির উপর ভিত্তি করে তৈরি হবে। ভৌত ভূগোল, বহির্জাত প্রক্রিয়া, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ, ভূমিরূপ গঠন ও ক্ষয়জলবায়ু, বায়ুমণ্ডল, ঘূর্ণবাতভারতের ভূগোল, ভারতের ভৌত গঠন, হিমালয়, সমভূমি, মালভূমি, উপকূল, জলবায়ু ও ঋতু, মৌসুমী বায়ু, বৃষ্টিপাত, মৃত্তিকা, বনভূমি ও কৃষিশিল্প, পরিবহন ও জনসংখ্যা, পরিবেশ ভূগোল, বর্জ্য ব্যবস্থাপনা, জৈব ও অজৈব বর্জ্য, 3R নীতি, নদী দূষণ, গঙ্গা অ্যাকশন প্ল্যান, জীববৈচিত্র্য ও সংরক্ষণ, মানচিত্র ও ডায়াগ্রাম, ভারতের মানচিত্রে গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য চিহ্নিতকরণ, ভূমিরূপের চিত্র, যেমন হিমবাহ, নদীগর্ভ, বায়ুক্ষয়। 3. সম্ভাব্য প্রশ্নপত্রের নমুনা। নিম্নে 2026 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নের একটি নমুনা দেওয়া হল, যা বিগত বছরের প্রশ্নপত্র এবং সাজেশনের উপর ভিত্তি করে তৈরি। ক বিভাগ, বহুনির্বাচনী প্রশ্ন MCQ 14 নম্বর। ভূমির উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে কি বলে? ক ক্ষয়। খ সঞ্চয়। গ আবহবিকার। ঘ পরিবহন। ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি? ক হিমালয়। খ আরাবল্লী। গ পশ্চিমঘাট। ঘ পূর্বঘাট। গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল উদ্দেশ্য কি? ক বন সংরক্ষণ। খ নদী দূষণ নিয়ন্ত্রণ। গ কৃষি উন্নয়ন। ঘ শিল্প বিকাশ। ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চল কোনটি? ক মৌসিনরাম। খ চেরাপুঞ্জি। গ দার্জিলিং। ঘ শিলং। খ বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন SAQ 18 নম্বর। হামাদা কি? ভাবর অঞ্চল বলতে কি বোঝায়? ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখো। কালবৈশাখী কি? 3R নীতির পূর্ণরূপ কি? ভারতের একটি প্রবাল দ্বীপপুঞ্জের নাম লেখো। মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় কেন? ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ কোনটি? গ বিভাগ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বর। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়? ভারতের 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো। ম্যাকমোহন লাইন ও রেডক্লিফ লাইন কি? গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কি বোঝায়? এর প্রকারভেদ লেখো। উত্তর ভারতের সমভূমিকে ভারতের শস্যভাণ্ডার বলা হয় কেন? ঘ বিভাগ, ব্যাখ্যামূলক প্রশ্ন 3 নম্বর। পরিবেশের বিভিন্ন ধরনের বিষাক্ত বর্জ্য সম্পর্কে ধারণা দাও। বর্জ্য ব্যবস্থাপনায় 3R নীতির অর্থ কি? ল্যান্ডফিল বলতে কি বোঝায়? এর ব্যবহার লেখো। গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রধান কর্মসূচিগুলি কি কি? ভাগীরথী হুগলি নদীর দূষণ বৃদ্ধির পরিবেশগত সমস্যাগুলি লেখো।
উম বিভাগ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ৫ নম্বর হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও এর প্রভাব আলোচনা করো। চ বিভাগ মানচিত্র চিহ্নিতকরণ ১০ নম্বর ভারতের মানচিত্রে নিম্নলিখিত চিহ্নিত করো। হিমালয় পর্বত গঙ্গা নদীথর মরুভূমি মৌসিনরাম মুম্বাই পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র অথবা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি? গঙ্গার একটি শাখা নদীর নাম লেখো। ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখো। ৪ গুরুত্বপূর্ণ বিষয় ও প্রস্তুতির কৌশল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে ভালো ফলাফলের জন্য নিম্নলিখিত বিষয়গুলি গুরুত্বপূর্ণ। ভৌত ভূগোল হিমবাহ নদী ও বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের চিত্রসহ বোঝা অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ টিকা বার্গজুন্ড ইনসেলবার্গ কালবৈশাখী হামাদা। প্রশ্নের ধরন এমসিকিউ এসএকিউ এবং ৫ নম্বরের প্রশ্নে চিত্রসহ ভূমিরূপ বর্ণনা। ভারতের ভূগোল ভারতের ভৌত গঠন জলবায়ু ও মৃত্তিকা সংরক্ষণের উপায় ভালোভাবে পড়তে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌসুমী বায়ুর প্রভাব কৃষির সমস্যা শিল্পের কেন্দ্রীভবন। মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান যেমন হিমালয় গঙ্গা থর মরুভূমি চিহ্নিতকরণের অভ্যাস করতে হবে। পরিবেশ ভূগোল বর্জ্য ব্যবস্থাপনা ৩R ল্যান্ডফিল এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈব ও অজৈব বর্জ্যের পার্থক্য নদী দূষণের প্রভাব এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় পড়তে হবে। মানচিত্র ও চিত্র মানচিত্রে ভারতের নদী পর্বত মালভূমি শিল্পকেন্দ্র চিহ্নিতকরণের অভ্যাস করতে হবে। হিমবাহ নদীগর্ভ বায়ুক্ষয়ের চিত্র অঙ্কন করতে শিখতে হবে। ৫ প্রস্তুতির জন্য পরামর্শ পাঠ্যপুস্তক পড়া WBBSE এর ভূগোল পাঠ্যপুস্তক ভালোভাবে পড়ুন। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টিকা ও সংজ্ঞা মুখস্থ করুন। বিগত বছরের প্রশ্নপত্র 2017-2023 সালের প্রশ্নপত্র সমাধান করুন। এটি প্রশ্নের ধরন ও প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। সাজেশন পড়া এক্সাম বাংলা ইডু টিপস এবং অন্যান্য নির্ভরযোগ্য সাজেশন পড়ুন। তবে শুধু সাজেশনের উপর নির্ভর করবেন না। মানচিত্র অভ্যাস ভারতের মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিতকরণের অভ্যাস করুন। ম্যাপ পয়েন্টিং এ ভালো নম্বর পাওয়া সম্ভব। মক টেস্ট নিয়মিত মক টেস্ট দিন। এটি সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। শিক্ষকের সঙ্গে আলোচনা জটিল বিষয়গুলি শিক্ষকের সঙ্গে আলোচনা করে বুঝে নিন। ৬ উপসংহার ২০২৬ সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি হবে এবং বিগত বছরের প্রশ্নপত্রের ধরন অনুসরণ করবে। ভৌত ভূগোল ভারতের ভূগোল এবং পরিবেশ ভূগোলের উপর সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে। মানচিত্র ও চিত্র অঙ্কনের অভ্যাস করলে ভালো নম্বর পাওয়া সম্ভব। নিয়মিত পড়াশোনা বিগত বছরের প্রশ্ন সমাধান এবং মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীরা ভূগোলে ৯০% বা তার বেশি নম্বর অর্জন করতে পারবে। সূত্র exambangla.com মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ edutips.in মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাজেশন অনুশীলন.com বিগত বছরের প্রশ্নপত্র এই রিপোর্টটি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করবে। যদি কোনো নির্দিষ্ট অধ্যায় বা প্রশ্নের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন হয় তবে জানানোর অনুরোধ রইল।